পীর বাবার পুকুরের গভীর কালো জলে গোধূলির আলো তলিয়ে যেতেই একে একে তারারা ফুটে উঠল সন্ধ্যের আকাশে। পুকুর পাড়ের জংলা ঝোপটা থেকে এক ঝাঁক জোনাকি চুপচাপ বেরিয়ে এসে ঘোরাফেরা করতে লাগলো রূপকথার চারিধারে। রূপকথা জোনাকি ভালোবাসে, কিন্তু আজ সে খেয়ালও করল না। পীর বাবার পুকুর মিরহাটি অঞ্চলে লাশপুকুর, জিনপুকুর ইত্যাদি নামে কুখ্যাত। প্রতি বছর নিদেন পক্ষে একটা করে অপমৃত্যু অবধারিত। এ পুকুরের গভীরে নাকি কোনো এক জিন থাকে। এ বছরে এখন অবধি মৃত্যুর সংখ্যা ৩। না, স্নান টান এ পুকুরে করার সাহস কারণ নেই। তবে কত লোক যে মাছের লোভে এ পুকুরে এসে তলিয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই। তো এসব কুখ্যাতির জন্যই হোক কিংবা পুকুরের প্রান্তিক অবস্থানের জন্য এ চত্বরের লোকজনের আনাগোনা সেরকম নেই বললেই চলে। সন্ধ্যের পর তো কুকুর বেড়ালো এ তল্লাট মারায় না। গভীর রাতে পুকুরের ওপ্রান্ত থেকে অনেকে এক অদ্ভুত পাশবিক ডাক শুনতে পেয়েছে বলে রটনা আছে। এহেন পীর বাবার পুকুরের গা লাগোয়া পুরনো আমলের একতলা জীর্ণ বাড়ি রূপকথাদের। ছোট্ট মেয়ে রূপকথা, 10 বছর কমাস বয়স। বাড়ি থেকে পালিয়ে সেই দুপুর থেকে সে বসে আছে এই পুকুর পাড়ে তাল গাছটার তলায়। পুকুরের মাঝ বরাবর জলের দিকে তার দৃষ্টি স্থির। রূপকথার পরনে নোংরা একটা বাদামি রঙের ফ্রক, কোমরের কাছের একটা লেস ছেঁড়া, আর একটা লুটিয়ে আছে পাশে। ছোট্ট ছোট্ট দুটো হাত জল সাবান ঘেঁটে ঘেঁটে ভরে আছে ঘায়ে। সারা শরীরের নানান জানা অজানা প্রান্তে ছড়িয়ে আছে কালশিটে আর কাটা দাগ। গায়ের গোলাপি রং মজে এখন ফ্যাকাশে তামাটে। টানা টানা চোখ দুটো খুব ক্লান্ত। খসখসে শুকনো গালের উপর কান্না শুকনো দাগ। ঠোঁটের কোণ শুকনো, আর এক রাশ ধুলোবালি মাখা জট পাকানো কোমর অব্দি কোঁকড়ানো চুল ছায়ার মতো বিছিয়ে আছে শুকনো ঘাসের উপর। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না।